Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহানি। আজকে আমি তোমাদের শিখাবো how to use compare document on Google Docs and MS Word in Bangla। অর্থাৎ কিভাবে আমরা compare document ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো আমি কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Docs জয়েন করি। Google Canvas জয়েন করার পর আমরা আমাদের এখানে ক্লিক করি। করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করব সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তো এখন আমরা Google Docs-এ দুইভাবে ঢুকতে পারি। আমরা Google Apps-এ ক্লিক করি, ক্লিক করবো আমি নিচ দিকে আসলাম। আসার পর আমরা এই যে ডক্সে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি, অথবা মেরিটেজ বাইরে এখানে লিখি docs.google.com, তারপর আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের কাজটা করতে পারি, অথবা রিসেন্ট যে তৈরি আমাদের কোন ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারি। আমার রিসেন্ট একটা ডকুমেন্ট তৈরি করা আছে যে ভার্সন 1 নামে। এখন আমরা আমাদের ডকুমেন্ট ওপেন করি। আমরা ডকুমেন্ট ওপেন করলাম। এখন আমরা কাজটা করার জন্য কি করব? আমরা কাজটা করার জন্য আমরা সরাসরি চলে যাব টুলস মেনুতে। তারপর টুলস মেনুতে আসার পর এই যে একটা অপশন দেওয়া আছে কম্পেয়ার ডকুমেন্ট, আমরা আমাদের কম্পেয়ার করবো। আমাদের একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্ট কম্পেয়ার করব। তাহলে আমরা কি করবো? আমরা কম্পেয়ার ডকুমেন্টে ক্লিক করি। বেশ কম্পেয়ার ডকুমেন্টে ক্লিক করার পর কম্পেয়ার ডকুমেন্টে ক্লিক করলাম। করার পর তারপরে সিলেক্ট আমাদের থেকে কম্পারিজন ডকুমেন্ট। এখন আমরা যেই ডকুমেন্ট আমরা কম্পেয়ার করবো সেই ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে। তো করার জন্য মাই ট্যাবে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর তারপর আমরা এখান থেকে কী করবো? আমরা আমাদের যেই ডকুমেন্টের সাথে যেই ডকুমেন্টটা কম্পেয়ার করবো ওই ডকুমেন্টটা আমরা সিলেক্ট করে দিব। এখন আমরা সিলেক্ট করার জন্য এই যে আমাদের ভার্সন 2 ডকুমেন্ট ওপেন করি, ওপেন দিই। এখন আমরা কম্পেয়ার দিই, তারপর আমরা ওপেন দিব। এখন আমাদের ভার্সন 1 এবং ভার্সন 2 ডকুমেন্টের সাথে কম্পেয়ার দেখাচ্ছে। এখন আমাদের একটু ওয়েট করি, এটা ওইটাতে একটু সময় নিবে। এখন আমরা ভার্সন 1 এর সাথে ভার্সন 2 ডকুমেন্টে আমাদের এখান থেকে কম্পেয়ার করছে। এখন আমাদের কোন ডকুমেন্টে আমাদের ভার্সন 2 এটা আমাদের বোঝার জন্য আবার আমরা প্লাসে ক্লিক করি। আমরা আবার Google Docs-এ ঢুকি। ব্যাস Google Docs-এ ঢুকলাম। ঢুকার পর তারপর আমরা এখানে কি করবো? এখন আমাদের এই যে আমাদের ভার্সন 2 ডকুমেন্ট আমরা এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমরা আমাদের এই ডকুমেন্টে ভার্সন 2 এর ডকুমেন্টের সাথে মানে আমাদের এই ভার্সন 1 এর যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টের সাথে আমরা ভার্সন 2 এর ডকুমেন্টটা আমরা কম্পেয়ার করছি। তাই জন্য আমাদের এই যে এরকম দেখাচ্ছে। এর আমাদের ভার্সন 1 আমাদের সিমিলার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যেখানে এরকম সিলেক্ট করে দেখাচ্ছে, আর এটা সে কম্পেয়ার করতে পারছে না তাই এটা সে এভাবে দেখাচ্ছে। বেশ আমরা এটা দেখুন। তারপর আমরা এই যে আমাদের মেসেজ এবং নিউ মেসেজ ঠিক হয়ে যাবে সাজেশন এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে আমরা করতে পারি। তো আমরা এই বিষয়টা করতে পারি। তো এবার আমরা Google Docs থেকে কাজটা করতে পারি। তো এতক্ষণ আমি তোমাদের Google Docs থেকে কাজটা দেখালাম। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা অফলাইনে মাইক্রোসফট থেকে কাজটা করতে পারি। তো করার জন্য আমরা মাইক্রোসফট ওপেন করি। বেশ মাইক্রোসফট ওপেন করার পর এখন আমরা কাজটা করার জন্য একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। আসলে কথা বলতে বলতে এটা আসে পড়ছে। এখন আমরা এই কাজটা করে দিব। বেশ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তারপর আমার ভার্সন 1 ডকুমেন্ট আমরা ওপেন করি। আমরা ওপেনে ক্লিক করি। করার পর এখন আমরা কি করবো? আমি তোমাদের এটা আগে থেকেই বলে দিচ্ছি যেন আমার কাজটা খুলে না করতে হয়। তো এখন আমরা কাজটা করার জন্য কি করব? এই যে আমার ভার্সন 1 আর ভার্সন 2 এই ডকুমেন্টে দিয়ে কাজটা করব। এখন আমরা কাজটা করার জন্য কি করবো? আমরা ভার্সন 1 ডকুমেন্টে ক্লিক করি। বেশ এখন আমরা ক্লিক করে আমাদের ভার্সন 1 ডকুমেন্টটা ওপেন করলাম। করার পর এখন আমরা কাজটা করার জন্য এখানে কাজটা দেখে আমরা রিভিউতে চলে যাব। রিভিউতে আসার পর তারপর এই যে কম্পেয়ার নামে একটা অপশন দেওয়া আছে আমি এখানে ক্লিক করি। এই যে এখানে আমি ইমেজ দেখে বুঝতে পারছি আমাদের এই যে এটা একটা ডকুমেন্ট আর পিছনে একটা ডকুমেন্ট। তা আমাদের দুইটা ডকুমেন্টের সাথে আমরা আমাদের ডকুমেন্টগুলোর সাথে আমরা কম্পেয়ার করবো। আমাদের যে ডকুমেন্ট দুইটা
এটার সাথে কম্পেয়ার করবো। এখানে ক্লিক করার পরে দুইটা অপশন চলে আসছে, আমরা কি এতে কম্পেয়ার করবো নাকি কমপ্লেন করবো? আমাদের কমপ্লেন নাকি কম্পেয়ার করবো? আমরা কম্পেয়ার করবো, আমরা কম্পেয়ারে ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমরা এখানে ক্লিক করলাম, করার পর তারপর আমরা যেখানে অরিজিনাল ডকুমেন্ট এখানে ক্লিক করি। তারপর আমরা বাসন 1 ডকুমেন্টের কথা এখানে আমাদের দিতে হবে। আমরা দিকে আসি, আস্তে আস্তে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। এই তো আমাদের বাসন 1 ডকুমেন্ট আছে। অথবা আমরা কিভাবে দিতে পারি, আমরা আমাদের মাউস পয়েন্টের উপর দিকে আসি, তারপরে যে ব্রাউজ এখানে ক্লিক করে আমরা বাস করে দিতে পারি। অথবা আমরা কি বলছি কিভাবে দিতে পারি, এই যে একটা ব্রাউজ অপশন আছে, এই যে ফাইলের মতো আমাদের ফোল্ডারের মধ্যে যেরকম অপশন আছে, আমরা এই অপশনটি ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের ডকুমেন্টগুলো কোথায়, আমাদের এই যে আমাদের ডকুমেন্টগুলো কোথায়, আমাদের যেগুলো আমরা কম্পেয়ার করবো ওই ফাইলগুলো কোথায়, আমরা ডকুমেন্টসে যাই, যেখানে ফাইলগুলো। এখন আমরা ভার্সন 1 ডকুমেন্টটা ওপেন করি, ওপেন হয়ে গেল। সেম ভাবে আমরা ভার্সন 2 ডকুমেন্ট ওপেন করছি, এখানে ক্লিক করি ভার্সন 2। এখন আমরা আমাদের মনে ক্লিক করে আমরা আরো বিষয় এখান থেকে সেট করতে পারি। আমরা মনে ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে এখান থেকে কম্পেয়ার সেটিং, আমাদের কম্পেয়ার সেটিং যে আমাদের কম্পেয়ার যে করবো এটা সেটিং আমরা এখান থেকে করতে পারি। আমরা এখান থেকে সেটিং দেওয়া আছে কি, এই যে আমাদের বিভিন্ন সেটিং দেওয়া আছে। এটা আমাদের কম্পেয়ার সেটিংসের ভিতরে যে মানি কমেন্ট এগুলো টিকমার দেওয়া আছে, উঠে দিতে পারো। তারপর টেবিল এই বিষয়গুলো টিকমার দেওয়া আছে, যেটা প্রয়োজন এটা টিকমার দিবে, যেটা প্রয়োজন না সেটা উঠিয়ে দিবে। তারপর এই যে শো চেঞ্জের ভিতরে কোনটা শো করবে চেঞ্জ করবে, যে বিভিন্ন বিষয় দেওয়া আছে সেগুলো আমরা সেটিং করতে পারি। তারপর আমরা লেস দিই, লেস লেখা আছে না কি লেখা আছে আমরা লেস দিলাম, আবার আমাদের এরকম এটা হলো। এখন আমরা কম্পেয়ার করতে চাইলে আমরা ওকে দিই। ওকে দেওয়ার পর এখন আমরা কম্পেয়ার করলাম, যেখানে শো করছে এটা আমাদের আমরা এবার এই যে কম্পেয়ার এই বিষয়টা করতে পারি। তারপরে যে বিষয়গুলো আমরা যা কম্পেয়ার করলে যেভাবে আমরা কম্পেয়ার সেটিংগুলো আর কি সেট করে দেবো সেভাবে আমাদের কম্পেয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আসল ভিডিও। তা আমাদের আজকের ভিডিওর মেন বিষয়টা কীভাবে ছিল, কী ছিল, মানে ভিডিওর মেন বিষয়টা আর কি ছিল, আমাদের কীভাবে একটা ডকুমেন্টের সাথে আমরা আরেকটা ডকুমেন্ট কম্পেয়ার করতে পারি। এটা হচ্ছে আমাদের ভিডিওর মেন বিষয়টা। বেশ, আমি তোমার যতটুকু পারলাম ততটুকু দেখাই দিলাম। এখন আমরা এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই কম্পেয়ার ডকুমেন্ট ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।